শিক্ষার্থী প্রচার তত ভালো হবে। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হন শত শত শিক্ষার্থী। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যারা দেশ ও দেশের ভালো চায়, যারা চায় এই দেশ এই রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হোক, সেই শুভ শক্তিরা একটা গণ আন্দোলন গণবিক্ষোভ তৈরি করেছিল, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, মহান সংশোধনে ঘোষণা দিলেন যে এই সোনার বাংলায় সোনার বাংলাদেশ যদি করতে হয় তাহলে এই বঙ্গবন্ধুর বাংলায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারুফের সঞ্চালনায় আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সঞ্জিতা বলেন, আমি একজন নারী এবং আমার প্রথম শ্রেণীর কোটা থাকা সত্ত্বেও আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি আমার মধ্যে যদি মেধা থেকে থাকে, দক্ষতা থাকে, তবে আমি আমার মেধার দক্ষতা দিয়ে প্রথম শ্রেণীর চাকরি অর্জন করতে পারবো। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মেয়েরই এই সক্ষমতা আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তার জন্য কোনো কোটার দরকার হয়েছিল? নিশ্চয়ই হয়নি। তাই আমরা যারা মেয়েরা আছি আমাদেরও কোনো কোটা দরকার নেই। আমার মধ্যে যদি মেধা থেকে থাকে, আমার মধ্যে যদি সেই দক্ষতা থেকে থাকে, তাহলে আমি আমার মেধা দিয়ে দক্ষতা দিয়ে আমি প্রথম শ্রেণীর চাকরি অর্জন করতে পারবো। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মেয়ের এই সক্ষমতা আছে। আমি যদি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসতে পারি তাহলে অনেক মেয়ে চলে আসছে অলরেডি এবং আরো অসংখ্য আসছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার নিজের কোনো কোটার দরকার ছিল না এবং আমাদের কোনো কোটার দরকার নেই। শুধু আমি প্রতীকীভাবে নারী কোটার কথা বলছি, কিন্তু এরকম যতগুলো কোটা আছে মোট কোটা হচ্ছে 56%। তার মানে মেধাবীদের জন্য বরাদ্দ থাকছে 44%। এটা হচ্ছে মেধাবীদের জন্য একটা বৈষম্য, প্রকৃতপক্ষে বৈষম্য। যেই বৈষম্য আমাদের উপর করা হয়েছিল সেই পাকিস্তান আমলে, সেই বৈষম্যের প্রতিবাদ করার জন্য আমরা মুক্তিযুদ্ধে আমাদের যে যোদ্ধারা আছেন আমরা তাদেরকে সম্মান করে বক্তব্য দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা যদি বলতে চাই তাহলে সেটা ছিল বৈষম্যের বিলোপ করা, বৈষম্য মেনে নিতে পারিয়ে নিতে। এ সময় কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চায় স্লোগান দিতে শোনা যায়। এই আন্দোলনে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।